নাম্বার 1 বললাম ছোট ছোট শিশুদের পিঠের ব্যাগ, মেরুদণ্ডের যত্ন নেবেন। অভিভাবকরা যেন স্কুলে ডেস্ক থাকে, যে ডেস্কে বইয়ের ব্যাগ থাকবে, যাতে শিশুদের মেরুদণ্ডের রুগী আগামী দিনে আমরা করব না। বিদেশের সমস্ত স্কুলে এই ব্যবস্থা আছে, আমাদের এটা করতে হবে এবং অভিভাবকদের পেটিএমের মিটিংয়ে এটা বলতে হবে একজোট হয়ে, কারণ আপনার শিশুর ভবিষ্যৎ আপনার হাতে। দ্বিতীয় বললাম অকুপেশন, সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকা অন্যতম কারণ মেরুদণ্ডের সমস্যা। থার্ড পয়েন্ট, দ্যাট ইজ ওভারওয়েট। যাদের শরীরের ওজন বেশি, ধরুন আমাদের হাইটের সাথে ওজনটা ভীষণ রকম রিলেটেড, আমরা যে যতটা লম্বা আমাদের স্কেলিটন সেরকম হবে। আমরা যারা জিম করি আমাদের চেহারার মধ্যে একটা অন্য প্যাটার্ন থাকবে, একটা মাসল মাস থাকবে, কিন্তু বিএমআইয়ের সাথে ভীষণ রকম রিলেটেড। আমাদের বডি ওয়েটটা যদি দেখা যায় কোনো কারণে বাড়ছে, তাহলে কিন্তু অবশ্যই জানবেন বসা থেকে উঠে দাঁড়াতে গেলে শরীর বলবে আমি কিন্তু প্রতিবন্ধকতা। বসা থেকে উঠে দাঁড়াতে গেলে তিনি কিন্তু দুটো পায়েতে কোমরে আড়ষ্টতা পাবেন, ব্যথা পাবেন। সুতরাং ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরে আরেকটা অন্যতম কারণ থাকে স্পাইনের ব্যথার ক্ষেত্রে, সেটা কিন্তু জেনেটিক্স, হেরিডিটারি। আমি একদিন একটা লাইভ করেছিলাম বংশগত অসুখের উপর, কদিন আগে করেছিলাম, যে আমাদের পৈতৃক সম্পত্তিগুলো যেমন উত্তরাধিকার সূত্রে আমরা পাই, অসুখ বিসুখগুলো কিন্তু উত্তরাধিকার সূত্রে আমরা পাই। সুতরাং এই স্পাইনের প্রবলেমও কিন্তু বংশগত, সায়েন্স এটা বলছে। সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আমি যদি স্পাইনের সমস্যা আমার বাড়ির কারোর থেকে থাকে, আমি সময়ের সতর্ক হব।